রাম জন্মের আগেই রচনা হয়েছিল রামায়ণের। এখন নিশ্চিন্তপুর রেল ইয়ার্ডের যাত্রার আগেই গঠিত হলো নয়া সিন্ডিকেট। রেল স্টেশনের মধুর ভাণ্ড দখল করতেই এই সিন্ডিকেট। সিন্ডিকেটের মাস্টারমাইন্ড রতি রঞ্জন রায়। তিনি বাধারঘাটের বিধায়িকা মীনা সরকারের আত্মসহায়ক। রতির পেছনে আছেন কংগ্রেস নেতা রাজকুমার সরকার। তিনি বিধায়িকা মীনা সরকারের ভাই। আগরতলার নিশ্চিন্তপুর রেল ইয়ার্ডে নতুন সিন্ডিকেট তৈরির জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক হয়েছে রাজধানীর একটি আভিজাত্য হোটেলে। এই বৈঠকে প্রাথমিকভাবে 12 জনের কমিটিও গঠন করা হয়েছে। মূলত এই কমিটি রেল ইয়ার্ডের কাজকর্ম দেখাশোনা করবে। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান রতি রঞ্জন রায়। নিশ্চিন্তপুর রেল ইয়ার্ডে কান পাতলেই নতুন সিন্ডিকেটের উপাখ্যান শোনা যায়। নিশ্চিন্তপুর রেল স্টেশনের সিন্ডিকেট গঠন কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছে বাধারঘাটের রাজনীতি। বিজেপির কর্মীদের অভিযোগ, রেল ইয়ার্ড কেন্দ্র করে নবগঠিত কমিটিতে বঞ্চিত দলীয় কর্মীরাই। মূলত এই কমিটিতে জায়গা পেয়েছে 23-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে কাজ করা লোকজন। এরা সবাই কংগ্রেসের নেতা সুদীপ অনুগামী। 23-এর নির্বাচনের আগে সুদীপের হাত ধরে তারা যোগ দিয়েছিল কংগ্রেসে। দেখুন দর্শক বন্ধুরা আপনারা। এরাই এখন বর্তমানে বিজেপি মুখী হয়েছে। তাদের স্থানীয় নেতা বিধায়িকা মীনা সরকারের ভাই রাজকুমার সরকার। এরাই নাকি বর্তমানে হয়ে উঠেছে বাধারঘাটের রাজনীতির হর্তাকর্তা বিধাতা। স্বাভাবিকভাবেই সাপের মতো ফুঁসছে বিজেপির নেতা কর্মীরা। বাধারঘাট বিজেপি এখন আড়াআড়িভাবে দুই ভাগে বিভক্ত। একটি সরকার বাড়ির গ্রুপ, অন্য গ্রুপে আছে বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা। পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে, নিশ্চিন্তপুর রেল স্টেশনের যাত্রা শুরুর আগে রক্ত ঝরার উপক্রম হয়েছে বাধারঘাট বিধানসভায়। কেন্দ্রীয় সরকার চাইছে 24-এর লোকসভা নির্বাচনের আগেই আগরতলা আখাউড়া রুটে রেল পরিষেবা চালু করার জন্য। এই রেল পরিষেবা নিশ্চিন্তভাবেই ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের কাছে আন্তর্জাতিক দুয়ার উন্মুক্ত করে দেবে। তাই নিশ্চিন্তপুরের রেল স্টেশন অধিক গুরুত্বপূর্ণ। খবর অনুযায়ী নিশ্চিন্তপুরে হবে ডাম্পিং স্টেশন। বাংলাদেশ থেকে আসা সমস্ত পণ্য সামগ্রী আনলোড হবে এখানে। পরে রেল স্টেশন থেকে রাজ্যের বিভিন্ন জায়গা ও ভিন রাজ্যে পৌঁছে যাবে। একইভাবে বাংলাদেশে রপ্তানি হওয়া পণ্য সামগ্রী বিভিন্ন জায়গা থেকে এসে মজুত হবে নিশ্চিন্তপুরে। এরপর রেলে করে যাবে ওপারে। থাকবে পৃথকভাবে পার্সেল স্টেশন। স্বাভাবিকভাবেই অর্থ উপার্জনের বড় ক্ষেত্র হয়ে উঠবে নিশ্চিন্তপুর রেল ইয়ার্ড। পাশাপাশি রেল স্টেশনকে কেন্দ্র করে থাকবে আরো উপার্জনের রাস্তা।
তাহলে এত বড় বাণিজ্যিক কেন্দ্রের দখল কেউই হাতছাড়া করতে চাইবে না। এই রেল ইয়ার্ড দখলকে কেন্দ্র করেই এখন ভয়ঙ্কর পরিস্থিতির রূপ নিচ্ছে নিশ্চিন্তপুর রেল স্টেশন এবং বাধারঘাট বিধানসভার আকাশে দেখা যাচ্ছে সিঁদুরে মেঘ। কিভাবে পরিস্থিতি সামাল দেবেন প্রয়াত দাদার ইমেজকে হাতিয়ার করে বিধায়িকা হওয়া মীনা সরকার, এটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট JM24 নিউজ।